আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কিভাবে ইউটিউবের প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। যদি আপনি একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ভিডিওটা ভিউয়ার্সরা ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আপনার যদি প্রফেশনাল থাম্বনেইল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না, কারণ 90% লোক থাম্বনেইল দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করে। তাই এই জন্য আপনি প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করবেন। তো এটা কিভাবে করবেন আজকে দেখিয়ে দিব। এই জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন, সেই অ্যাপটি হচ্ছে পিক্সেল অ্যাপ। তো এই পিক্সেল অ্যাপটি আপনি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোর থেকে। তো যদি আপনি একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা 90% লোক বেশি দেখবে। আর আপনার যদি নর্মাল একটা থাম্বনেইল তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে না, এমনকি র্যাঙ্ক করবে না ভিডিওটা র্যাঙ্ক করে সবচেয়ে থাম্বনেইলের উপর ভিত্তি করে এবং টাইটেলের উপরে। তাই আপনি প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যদি প্রফেশনাল থাম্বনেইল না তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো। তাই আপনি যদি র্যাঙ্ক করাতে চান, ইমপ্রেস বৃদ্ধি করাতে চান, আপনি যদি বেশি ভিউ পেতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করতে হবে। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করবেন। সরাসরি আমরা পিক্সেল অ্যাপে আসবো। আসার পর এখান থেকে এরকম অপশন আসবে। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সাইডে সোয়াইপ করে এগুলো নিতে পারি। এগুলো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখান থেকে আমরা নিতে পারবো। আর চাইলে আপনি গুগল থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে এখানে টেক্সট নামে অপশন আছে, এটা ডিলিট করে দেবেন। আর আপনি যদি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড আনতে চান বা গুগল থেকে ডাউনলোড করছেন, সেক্ষেত্রে আপনি উপরে যে থ্রি ডট মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন। গ্যালারি থেকে আপনার সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে আনতে পারবেন। সো ভিউয়ার্স, আমি গ্যালারি থেকে আনবো না, এই জন্য কী করব, আমি এখান থেকে সাইডে একটা ব্যাকগ্রাউন্ড নিব, তারপর আমি আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আপনারা আনার পর এখানে তারপর কি করবেন, এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড আনার পর এখানে আমাদের ইউটিউবের থাম্বনেইল সাইজ অ্যাড করতে হবে। তো কিভাবে আপনি থাম্বনেইল সাইজ অ্যাড করবেন, তো এই জন্য ইমেজ সাইজ রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউটিউবের যে থাম্বনেইলের মাপ রয়েছে সেখানে আপনি পেস্ট করে দিতে পারেন, অথবা কাস্টম ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেইল রয়েছে এখানে আমরা ক্লিক করতে পারবো। তো ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলে আমার অটোমেটিক কিন্তু 1280 অ্যান্ড 720 এটার মাপ কিন্তু এসে পড়বে। তারপর এটা এখানে রাইট করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। দেখেন ইউটিউবের মাপে কিন্তু একটা থাম্বনেইল সাইজ এসে পড়েছে। তো এখন আমরা কি করব, এটা আমরা নিজস্বভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, অথবা আমরা এটার উপরে কালার গ্রেডিং করতে পারবো। এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা বাড়িয়ে কমিয়ে দিয়ে আমরা কালার গ্রেডিং করতে পারবো। তারপর ব্রাইটনেস এটা বাড়াতে পারবো, এরকমভাবে কমাতে পারবো। তারপর আমরা এই সাইডে যে আমাদের রয়েছে, এটাতেও আমরা এরকম করে তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, এটা করেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। আমি আশা করি আপনি গুগল থেকে ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড। ওই ব্যাকগ্রাউন্ডটা আনার পর এখানে আপনি মাপ অনুযায়ী বসিয়ে দেবেন। তো আমি এই জন্য কী করব, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা নিজেই তৈরি করব। এই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটা এই পর্যন্ত এভাবে রেখে দেব, ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এটা মাপে আমি রাখলাম, অনেকটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি এটা কী করব, রাইট করব। রাইট করার পর এটা আমি কালার চেঞ্জ করার জন্য সাইডে সোয়াইপ করব। তারপর এখান থেকে এই যে এনেবেল করে দেবো, দেখবেন কালার চেঞ্জ হবে। তারপর 3D কালারও আনতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে 3D কালারটা আনলাম, আনার পর রাইট করে দিলাম। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের পিকটা দেব। এই জন্য আবারও আমরা কি করব, এই জায়গায় ক্লিক করব। সো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এটা লক করে নেব। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটা নড়াচড়া করলে কিন্তু আমাদের হাতের আঙুলে এসে পড়বে। তো এই জন্য আমরা এটা নক করার জন্য কি করব, উপরে এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে তালা নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে নক করে দিলাম। এখন আমরা যদি আবার এই জায়গায় ক্লিক করে এখন নড়াচড়া করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিকটা নড়বে না। এখন আমরা কি করব, আমাদের একটা পিক আনবো, যেহেতু আমাদের পিক বসাও সাইটে থাম্বনেইল করার জন্য। এই জন্য ইম্পোর্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা
একটা পিক সিলেক্ট করে নেব। সো ভিউয়ার্স অলরেডি আমরা একটা পিক আনছি। তো আমরা গ্যালারি থেকে এরকম পিএনজি পিক আনবো, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো কীভাবে আপনি পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম পিএনজি পিক আনবেন, সেক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসবেন, দেখবেন খুব সহজেই পিএনজি করতে পারবেন বিজি রিমুভার দিয়ে। তো এরকমভাবে আমরা মাপে বসিয়ে দেবো। সো ভিউয়ার্স আমরা মাপে বসিয়ে দিলাম, তারপর এটাও আমরা লক করে নেব, এইভাবে লক করে নেব প্রত্যেকটাই। তো লক করার পর এখন নড়াচড়া করব না। সেক্ষেত্রে এখন আমাদের পিছে যে আমাদের যে পিকটা লাগাইছি, এই পিকের পিছে যদি একটা ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এই থাম্বনেলটা আরও এইচডি কোয়ালিটি আর প্রফেশনাল হবে। সেক্ষেত্রে আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক আমাদের যে এরকম অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমরা এটা ঘুরিয়ে নেব, একটু বাড়িয়ে নেব, এটা মাপ অনুযায়ী একটু টান দিয়ে নেব। নেওয়ার পর আমাদের আর একটু এটা এদিকে বাড়াবো, জাস্ট এইটুকুই আমরা রেখে দিলাম। তারপর আবার রাইটে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা এটা কিন্তু এভাবে করে নেব। এভাবে করে নেওয়ার পর আমরা এই জায়গায় মাপে বসাবো। এখন বলতে পারেন তো পিকটা ডেকে গেল, তো ডাকবে না, সব কিছু আমি দেখেন এ টু জেড দেখাচ্ছি। ঠিক এটা বাড়িয়ে নিলাম, আর একটু আমরা এটা নিচমি টান দিব, মানে পিকের অনুযায়ী অ্যাডজাস্ট হিসেবে রাখবো। আমরা আর একটু এদিকে বাড়িয়ে নিলাম। সো ভিউয়ার্স অলরেডি মাপ অনুযায়ী রেখে দিচ্ছি। তারপর এখানে কি করব, আমরা এই পিকটা মানে পিকটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের পিসের যে পিকটা রয়েছে আমাদের নিজস্ব, এটা আমরা কীভাবে বাসাবো উপরে। তো এই জন্য এটা কালার চেঞ্জ করবো আগে। আমরা আবার এই পিকের উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কালারটা চেঞ্জ করে নেব। আমাদের যে কালারটা দেব আগে কালারটা চেঞ্জ করলাম, ঠিক এইভাবে কালারটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এখন আমরা যেটা করব, এই পিকটা আমরা কিভাবে বাসিয়ে নিয়ে আসবো, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে অপশন রয়েছে ব্যাক টু ফ্রন্ট, এটাতে ক্লিক করলে আপনার আগের ব্যাকগ্রাউন্ডটা সামনে আসবে, আর এটা ব্যাক টু এটাতে ক্লিক করলে আমরা কিন্তু ফিরে আসবে। তো গ্যাস এটা ফ্রন্টে ক্লিক করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মনে করেন চলে যাবে, আর এটাতে ক্লিক করলে আমাদের ফিরে আসবে আগে, মানে দেখছেন এটা। এখন আপনি যে এই ব্যাকগ্রাউন্ডটা রাখছেন এটা লক করে রাখতে হবে, যে আর আগে যেটা রয়েছে, এই জন্য আমরা এখানে লক করে রাখলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক টু ফ্রন্টে আসলাম, আবার এখানে চাপ দিলে কিন্তু এটা চলে যাবে। জাস্ট এটা আমরা নক করে নিলাম। তো ভিউয়ার্স যেহেতু আমাদের পিক টানতে হবে, পিকের লকটা সারাতে হবে, না হলে কিন্তু আসবে না। তো আমাদের পিকের লকটা কিন্তু লক করে দিলে পারে কিন্তু আমরা যতই এখানে আমরা যে চাপাচাপি করি না কেন, মানে এই সাইটে, সেক্ষেত্রে কিন্তু আপনার আসবে না। তো এই জন্য এই পিকের লকটা সারিয়ে দিতে হবে। তো পিকের লকটা সারিয়ে দেওয়ার পরে এখানে ব্যাক টু ফ্রন্টে ক্লিক করলে কিন্তু এসে পড়বে, ব্যাক টু ফ্রন্টে ক্লিক করলে কিন্তু এসে পড়বে, আবার ব্যাক টু এখানে চাপ দিলে কিন্তু চলে যাবে। তো আমরা ব্যাক টু ফ্রন্টে ক্লিক করবো, ঠিক এইভাবে কিন্তু এসে পড়বে, বুঝছেন। তো আপনার এখানে আগে লক ছাড়িয়ে নিতে হবে, উপরে যে লক আছে লক ছাড়িয়ে তারপর এখানে ব্যাক টু ফোনে ক্লিক করলে কিন্তু এসে পড়বে। তারপর আমরা আবার পুনরায় লক করে দেবো, জাস্ট আমাদের হয়ে গেছে। তো চাইলে আপনি এখানে যদি কোনো গুগল থেকে মানে আপনি ব্যাকগ্রাউন্ড যদি আনেন, সেক্ষেত্রে আপনার এগুলো না করলেও চলবে, যেহেতু আমি নিজস্ব একটা তৈরি করছি। আপনারা গুগল থেকে কোনো ব্যাকগ্রাউন্ড যদি আনেন, সেক্ষেত্রে আপনি সোর্স বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনি পিএনজি পিকটা বসিয়ে দেবেন, জাস্ট এইটুকুই করবেন। আপনার এত কিছু করতে হবে না, যেহেতু আমি নিজস্ব ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি, নিজস্বভাবে তৈরি করতেছি প্রফেশনালভাবে। আর এইভাবে যদি করতে চান তাহলে আমার প্রত্যেকটা স্কিপ আপনি ফলো করতে হবে, অথবা ভিডিওটা 2বার করে দেখবেন, সমস্যা নাই। তো আমাদের করা হয়ে গেছে। তারপর এখানে আবার সব কিছু নক করে দেওয়া হয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের বর্ডার গাটে এখানে লিখতে পারবো। এখানে আমি লিখবো মোবাইল দিয়ে থাম্বনেইল, আগে এখানে লিখবো মোবাইল দিয়ে থাম্বনেইল। এর জন্য আমরা টেক্সটে ক্লিক করবো, নিউ টেক্সটে ক্লিক করে আমরা এখানে লিখবো। সো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমি মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করে মানে টাইটেলটা লিখে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা সাইডে সোয়াইপ করব, সাইডে সোয়াইপ করার পর এখান থেকে ফন্ট নামে অপশন রয়েছে। তো এখানে ফন্ট থেকে আমরা এভাবে বেছে নেব কোনটা আমাদের বেস্ট ফন্ট হবে। তো আমি এটা বেছে নিলাম, তারপর রাইট করে দিলাম। তারপর এখানে আমরা একটু জুম করে নেব, যেহেতু মোবাইল দিয়ে থাম্বনেইল, এখানে আমরা এই পর্যন্ত রেখে দেব। এই পর্যন্ত রেখে দেওয়ার পর এখন আমরা এটা কালার গ্রেডিং করার জন্য আমরা একটু স্টোকি বাড়িয়ে দেবো। তো এই জন্য স্টোকিতে আসলাম, আসার পর এখানে এনেবল করে দিলাম। এখান থেকে আমরা নীল কালারটা চয়েস করে দেবো, তারপর এটা বাড়িয়ে দেবো, যে মোবাইল দিয়ে থাম্বনেইল, ঠিক এইভাবে আমরা রেখে দিলাম। জাস্ট তারপর আবার এটা লক করে দিলাম। তো এইভাবে আপনি টাইটেল লিখতে পারবেন। এখন আমি লিখবো বর্ডার দিয়ে কীভাবে লিখবেন, এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা বর্ডার তৈরি করে নেব। ঠিক বর্ডারটা লিখলে এটা
প্রফেশনাল মোড হবে, তো এই জন্য আমি দিলাম, তারপর এটা রাইট করে দিলাম। এখন আমরা আবার এটা কালার চেঞ্জ করবো, সাইডে সোয়াইপ করবো, তারপর এখান থেকে এটা এনাবেল করে দেবো। তো এখানে আমরা যেহেতু লাল কালার আমাদের সাইডে এক সাইডে আছে, এই জন্য আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা যে কালারটা নেব সেটা এখান থেকে আমরা বেছে নিতে পারবো। সো গ্যাস এখান থেকে কিন্তু আমি এই কালারটা আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। তো এখানে আমি লিখবো এখন, তারপর এটাও লক করে দেবো, প্রত্যেকটা লক করে দেবো। সো গ্যাস এখন আমি লিখবো ইউটিউবে। তো একইভাবে আবার টেক্সটে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করে একইভাবে আপনারা এভাবে লিখতে পারবেন। তো এখানে আমি লিখবো ইউটিউবে। সো গাইস অলরেডি কিন্তু আমি ইউটিউবে লিখছি, তারপর আবার একইভাবে সাইডে সোয়াইপ করবো, এখানে ফন্ট দিব, ঠিক একইভাবে সব কিছু এখন লিখতে পারবেন। তারপর আমরা এখানে কালার চেঞ্জ করবো, সব একইভাবে উপরে যেভাবে করছেন সেভাবে। সো ভিউয়ার্স যখন আমরা টাইটেলের কালার চেঞ্জ করবো সেক্ষেত্রে এখানে অনেকগুলো কালার রয়েছে, অথবা আমরা নিচে যদি আমরা আমরা এখানে যখন কালারে আসি তখন আমরা কিন্তু এই যে গ্রাইডিং এই অপশনে এসে আমরা কিন্তু 3D কালার করতে পারবো। তারপর যদি আমাদের এখানে কালার যদি পছন্দ না হয় তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা কালার তৈরি করে নিতে পারবো, যে আমাদের নিজস্ব কালার কিন্তু তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স যেভাবে আমরা আমাদের পিকটা আনছিলাম প্রথম, সেক্ষেত্রে আমরা ইউটিউবের একটা লোগো এখানে দিয়ে দেবো, ঠিক ইউটিউবের এই পাশে। তো এই জন্য আমরা এখানে এখানে ক্লিক করবো, তারপর ইম্পোর্টে আসবো, আসার পর থেকে এখান থেকে গ্যালারি থেকে আমরা কিন্তু সেই পিকটা আমরা বেছে নিতে পারবো। তো গ্যালারিতে আসলাম, আসার পর এখান থেকে আমাদের ইউটিউবের যে একটা লোগো রয়েছে এখানে আপনি গ্যালারি থেকে আনতে পারবেন। সো ভিউয়ার্স ভিডিওটা লং হচ্ছে, তারপর কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন আমি কিন্তু ইউটিউবের একটা লোগোটা নিয়ে আসলাম, তো আমি এটা মাপে রেখে দেবো এখন। সো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখানে কালার চেঞ্জ করছি, যেহেতু কালারের সাথে মিলাতে হবে যেন প্রফেশনালভাবে ফুটে ওঠে, এই জন্য আমরা কালো কালারটা দিয়েছি। প্রথম আমরা লাল দিয়েছিলাম, লালের সাথে মিলে না, তো এই জন্য আমরা হলুদের মাঝখানে কালো দিলে এটা ফুটে ওঠে, তো এই জন্য আমরা আবার সেই কালারটি দিয়েছি, আমরা আবার লক করে দিলাম। এখন আমরা লাস্টে লিখবো থাম্বনেইল তৈরি। তো একইভাবে আমরা টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে এখানে আমরা লিখবো থাম্বনেইল তৈরি। সো ভিউয়ার্স আমরা লিখলাম, লেখার পর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আমরা বর্ডার অ্যাড করেও দিতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে এনাবেল করে আমরা দিতে পারবো ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেই, এভাবে যদি দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি বেছে দিতে পারবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আপনি এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দেবো। এই জন্য বাড়িয়ে দেওয়ার জন্য এইভাবে এই সাইডে বাড়িয়ে দিলে এই পর্যন্ত যাবে, তো আপনি মাপে রেখে দেবেন, এই পর্যন্ত রেখে দেবেন, ঠিক এই পর্যন্ত এইভাবে। আবার এটা এই সাইডে বড় করতে পারবেন, দেখেন গেতেছে, তো এইভাবে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমরা এই পর্যন্ত রেখে দিলাম। সো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমাদের থাম্বনেইলটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি লিখবো, থাম্বনেইল তৈরি। এটা খালি টাইটেল লিখলে পুরোপুরি কিন্তু আমাদের থাম্বনেইল তৈরি। সো ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও টেক্সটে ক্লিক করে আমরা এখানে লিখবো থাম্বনেইল তৈরি। সো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমাদের প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি হয়ে গেছে। তো আমি এখানে দিয়েছি মোবাইল দিয়ে ইউটিউবের প্রফেশনাল থাম্বনেইল তৈরি। তো এইভাবে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। আমি প্রথমে যেটা দেখেছি কীভাবে কোথায় টেক্সটে যে করছি কীভাবে, সবই একইভাবে। আপনি খালি বর্ডার অ্যাড করতে পারবেন, অথবা পিসের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখান থেকেও মানে এখানে থেকে এইরকমভাবে বর্ডার অ্যাড করতে পারবেন। সো গ্যাস এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ভুলবশত যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি আবার ভিডিওটা দেখবেন, আপনি ভিডিওটা ডাউনলোড করবেন দরকার হলে আপনি ইউটিউব থেকে। আমার ভিডিওটা 2বার দেখলেই স্যাম্পলভাবে খুলতে পারবেন, মানে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমার আরেকটি ভিডিও আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওইটাও সহজ রয়েছে। তো পিক্সার দিয়ে কীভাবে সহজে আপনি একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন। দুইটার ভিডিওর মধ্যে যেটা ভালো লাগবে সেটাই আপনি কমেন্টে বলে যাবেন যে এই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সো গাইস এখন কিভাবে সেভ করব এটা দেখিয়ে দেবো। তো এই জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। তো প্রফেশনাল থাম্বনেইল তৈরি করার পর আমাদের সেভ করা খুব প্রয়োজন। তো এখানে ক্লিক করে সেভ ইমোজি রয়েছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু সেভ টু গ্যালারি রয়েছে, এখানে ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা গ্যালারিতে চলে যাব এখন সরাসরি। তো গ্যালারিতে আসলাম, আসার পর এই দেখেন আমার কিন্তু প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।